আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে যাচ্ছি। আজকে দেখবেন ইটে তৈরি সম্পূর্ণ ভিডিও, ইট তৈরির সম্পূর্ণ ভিডিও এবং এর প্রভাবে যে কৃষির ক্ষতি হয় বা উপকার আসে সেটার সম্পর্কে জানবেন। প্রথমে দেখেন, ইট তৈরির জন্য প্রথমে মাটি সংগ্রহ করে, মাটি স্তূপ করে, তারপর মেশিনের মাধ্যমে এটি নরম করে, মানে মিক্সচার, যতক্ষণে মাটি এঁটেল জাতীয় না হবে ততক্ষণ পর্যন্ত মেশিনের মাধ্যমে এটিকে ঘুরিয়ে নরম বানিয়ে এটাই তৈরি করা হয়। তারপর ডাইস আছে, শ্রমিকের কাছে ডাইসের মাধ্যমে জোরে জোরে বাড়ি দিয়ে তার মধ্যে হালকা একটু বালি ছিটিয়ে দিয়ে যে সহজে বের হয়ে যায়, এর জন্য মাটি দিয়ে তারপর খুব সহজেই বাড়ি দিয়ে মাধ্যমে ইট তৈরি হয়। তারপরে ইটগুলো খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নিতে হয়। যত শুকাবে তত তাদের খরচ বেঁচে যায়, শুকানো কম হলে তাদের খরচও বেঁচে যায়, কারণ শুকানোর উপর নির্ভর করে তাদের পোড়ানো। এটা বিভিন্ন কাঠের মাধ্যমে পোড়ানো হয়, বিভিন্ন আবার কয়লার মাধ্যমে পোড়ানো হয়। তাই বেশিরভাগ ইটে বাটাই কয়লার মাধ্যমে পোড়ানো হয়। এর জন্য ভালো মতো শুকিয়ে নিতে হয়। শুকিয়ে নেওয়ার জন্য এলট পলট করে এগুলো শুকিয়ে নিতে হয়, কারণ এলট পলট করে শুকিয়ে নিলে যত শুকাবে ততই ভালো। এই জন্য দেখবেন শীত মৌসুমে বা রৌদ্র যখন এই ইটগুলো পোড়ানো হয়ে থাকে, পোড়ানো শেষ হয়ে গেলে একটি নির্দিষ্ট স্থানে ভাঁজ করে রেখে তার মাঝখানে কয়লা ঢুকিয়ে দিতে হয়। কয়লা ঘুরি করে, মানে আস্তে আস্তে বড় কয়লা দেওয়া যাবে না, এখানে ঘুরি করে কয়লাগুলো বিভিন্ন ফাঁকে দিয়ে আগুন বা মেশিনের মাধ্যমে আগুন জ্বালিয়ে দেয়। এরপর এগুলো একটির মাধ্যমে একটি রেখে এরই মাটি দিয়ে আটকানো দেওয়া হয়। এর এর পরে সম্পূর্ণ হয়ে যায় একটি নতুন ইট। আসলে ইট তৈরি করতে অনেক কষ্ট হয়। আমরা একটা ইট কিনি 10 থেকে 12 টাকা। আসলে আমরা বুঝি না আসলে ইট তৈরি এত কঠিন বা সহজে মন করি সহজে বানিয়ে ফেলি, কত কষ্ট করে এই ইট বানায়। এর প্রভাবে আমাদের ফসলের জমি অনেক ক্ষতি হয়ে থাকে, আবার কিছু উপকারও আসে। এর মাধ্যমে যে আশেপাশে যে জমিগুলো থাকে সেগুলোর গরম হিটে জমির নিচের তলায় পানি শুকিয়ে যায়, পানির অভাব পড়তে পারে, গাছপালা শুকিয়ে যেতে পারে, গাছের ফসল নষ্ট হয়ে যেতে পারে। আরও প্রভাব আছে এর যে ধোঁয়াটা ফসলের বিভিন্ন জন্য ক্ষতি হতে পারে, বিভিন্ন লতা জাতীয় ফসলের জন্য ক্ষতি হতে পারে। ইট পোড়ানোর সময় এর নিচতলা অনেক গরম বা গরম হয়। এই জন্য ফসলের ফুল ফল ঝরা যেতে পারে, ইটুঞ্জির হতে পারে এবং এর ধোয়ার মাধ্যমে গান্ধী পোকা দমন হতে পারে। গান্ধী পোকা একটা থেকে অন্য স্থানে চলে যেতে পারে। আরও অপকারী এবং উপকারী রয়েছে। আমার অল্প ভিডিওর কারণে আমি সম্পূর্ণ বলতে পারি না। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।